হারিসা ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ভালো আমল আমি করি না। আপনারা যাই আমল করেন আমিও সেই আমল করি, কোনো বাড়তি আমল আমি করি না। শুধু একটু বেশি আমল করি, বাড়তি আমল করি। অন্যদের তুলনায় আমি আমার মা বাবার খেদমত একটু বেশি বেশি করার চেষ্টা করি। তখন কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হারিসা ইবনে নুমান তার মাকে গোসল করিয়ে দে, তার মাকে গোসল করিয়ে দে, গোসল করিয়ে তার মাথার ভিতরে তেল লাগিয়ে দে, তেল লাগিয়ে ও মাথার চুলগুলাকে আঁচড়িয়ে দে, এবং হারিসা ইবনে নুমান তার মাকে নিজের হাত দিয়ে খানা খাইয়ে দে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বলতেছেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে তোমাকে মৃত্যুর আগেই জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শুয়ে আছেন, কিন্তু মুখ দিয়ে কালিমা বাইর হচ্ছে না। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শুয়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কষ্ট হচ্ছে কিন্তু কালিমা নসিব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝে ফেললেন। রাসূল জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আলকামার মা এখনো জীবিত আছে নাকি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, আলকামার মাকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলকামার মা, তোমার ছেলেটা কেমন ছিল? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু আমার কথা শুনতো না, আমার কথা শুনতো না, নামাজ পড়তো, রোজা রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, আপনি তাকে মাফ করে দিন, কারণ আপনার মাফ ছাড়া তো তার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না, আপনি মাফ করে দেন। আলকামার মা এত দুঃখ পেল, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এত দুঃখ দিয়েছে, আমি তাকে এখন মাফ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা কিছু কাঠের জোগাড় করো, আমি আলকামাকে দুনিয়াতে পুড়িয়ে ফেলবো। এই কথা যখন শুনেছে আলকামার মা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছি, তাকে আমি দুধ খাইয়ে বড় করেছি, আপনি বুঝি আমার সামনে আমার আলকামাকে ফুরিয়ে দিবেন? আমি মা সহ্য করতে পারবো না। আমি মা তাকে মাফ করে দিলাম। যখন মা তাকে মাফ করে দিল, সাথে সাথে মুখ দিয়ে বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর তোমরা খেদমত করবা তোমাদের মা বাবা। ইবাদত চলবে আল্লাহর, খেদমত করতে হবে মা বাবার। আমরা যখন মা বাবার ইবাদত করব, খেদমত করব, তখন ওই খেদমতটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে পরিগণিত করবেন। সুবহানাল্লাহ। এখন এটা কোনো মা বাবার খেদমত করা এত বড় ইবাদত, এটা ভিন্ন কোনো ইবাদতের সাথে তুলনাই হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার যতটুকু কাছে যাওয়া যায়, আর কোন ইবাদত করে আল্লাহ তাআলার তত কাছে চলে যাওয়া যায় না। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার যত কাছে যাওয়া যায়, অন্য কোন ইবাদত, অন্য কোন আমল করে
আল্লাহ তাআলার তত নিকটে যাওয়া যায় না। সেই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন মা বাবার খেদমতের উপরে। মা বাবা যদি রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকেন। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রাব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। তোমার মা বাবা সন্তুষ্ট আছে তোমার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে সন্তুষ্ট। আর যদি মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে সন্তুষ্ট হবেন না, নারাজ হয়ে যাবেন। সেজন্য মা বাবা সন্তুষ্টি হচ্ছে আগে, মা বাবা সন্তুষ্টি আগে। আমরা পৃথিবীতে বিল্ডিং করি না? বিল্ডিং করার পরে বিল্ডিংয়ের উপরে একটা ধাপ থাকে, এটা একতলা, কিন্তু এর নিচে আরও ফাইল আছে না? নিচে ফাইল করা লাগে কি না? নিচে যদি ফাইল না করা হয় তাহলে কি বিল্ডিংটা টিকবে না। হ্যাঁ, আল্লাহর ইবাদত হচ্ছে এমন বিল্ডিংয়ের মতো, কিন্তু নিচে থাকতে হবে মা বাবার খেদমত। মা বাবার সন্তুষ্টি যখন নিচে থাকবে তখন আল্লাহর সন্তুষ্টি অটোমেটিক দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফুহু। তিনি কোনো এক মজলিসে 3 বার বলে উঠলেন রাগিমা আনফুহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মজলিসে তো আপনি কারোর উপর বদদুয়া দিতে শুনি নাই, আজকে কেন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু অর্থাৎ অমুক ব্যক্তির নাক দুলাই মলিন হয়ে যাক, অমুক ব্যক্তির নাক দুলাই মলিন হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিচ্ছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় তো দেখিনি আপনি কাউকে বদদুয়া দিতে, আপনি কাকে বদদুয়া দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে বদদুয়া দিয়েছি যে ব্যক্তি তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় জীবিত পেয়েছে কিন্তু সে জান্নাতি হতে পারে নাই। আমি তাকে বদদুয়া দিচ্ছি। জান্নাতটাই তো পেয়েছিল, বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেয়েছেন মানে জান্নাতটাই পেয়েছেন। এখন আপনি শুধু তাদের খেদমত করে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্রয় করে নেয়ার পালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর মা বাবার কি কি হক রয়েছে আমাকে একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জবাবে কোনো তালিকাই বললেন না, ওই হক আদায় করবা, ওই হক না আদায় করলে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তালিকাই দিলেন না। রাসূল একটি কথাই বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এখন খেদমত করে, মা বাবার খেদমত করে তোমাকে জান্নাত কিনে নিতে হবে। মা বাবার যদি অসন্তুষ্টি হয় তাহলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল জান্নাতু তাহতা মিন উম্মাহাত, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। রাসূল বলেন, মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মানুষ জান্নাত খুঁজতে যায় কোথায়? মানুষ জান্নাত তোকাইতে যায়, জান্নাত খুঁজে পীরের কাছে গিয়ে, মাজারে গিয়ে জান্নাত খোঁজে, পীরের দরবারে যায় যাতে করে আল্লাহর নৈকট্য হাসিল হয়, যাতে করে জান্নাত পায়। কিন্তু রাসূল বলে, পীরের কাছে জান্নাত নাই, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে হক বেশি পায় কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। ওই সাহাবী আবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলেছেন তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর আমার কাছ থেকে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা। তিনবার বলেছেন মায়ের কথা। তারপর সাহাবী যখন চতুর্থবার জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। বাবার কথা কয়বার? মায়ের কথা কয়বার? তিনবার। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোমার মা তোমাকে পেটে ধরেছে, তোমার বাবা কিন্তু তোমাকে পেটে ধারণ করতে হয় নাই। তোমার মা মৃত্যু শয্যায় হয়ে তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, মৃত্যুর রিস্ক নিয়ে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। তোমার বাবাকে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করতে হয় নাই, তোমার মা এই কষ্ট করেছে। 3 নাম্বার, তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ খাইয়েছে, তোমার বাবা করে নাই। সেই জন্য মায়ের হক 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মায়ের হক হচ্ছে বেশি। মায়ের হক আমরা যদি সারা জীবন মায়ের খেদমত করি, আমাদের জীবনটাকে বিলিয়ে দিই, তারপরে মায়ের হক আদায় করা যাবে না। মায়ের হক আদায় করা যাবে না। এক সাহাবী তার মাকে কাঁধে করে ইয়েমেন থেকে এসেছে হজ করার জন্য, কাঁধে থেকে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, ঠেলাগাঁও তো নেই, ঠেলাগাঁই ছিল তখন। কাঁধে করে নিয়ে আসছে ইয়েমেন থেকে, অনেক দূর, মক্কা থেকে অনেক দূর ইয়েমেন। তো ইয়েমেন থেকে নিয়ে আসার পরে তার মাকে কাঁধে করে সাফা মারওয়া ছাই করেছে, তারপরে কাবা শরীফ তাওয়াফ করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাণ্ডটা দেখতে লাগলেন। যখন এই লোকটা তার মাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করতে লাগলো, আব্দুল্লাহ ইবনে ওমর দেখলো। তো তাওয়াফ শেষে ওই লোকটা তার মাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। চলে গিয়ে বলতেছে, হে আল্লাহর নবী সাহাবী, আপনি তো দেখেছেন আমার মাকে কাঁধে করে আমি হজ করেছি। আমার বাড়ি তো মক্কায় নয়, আমার বাড়ি হচ্ছে ইয়েমেনে। আমার মাকে কাঁধে করে মক্কা নগরীতে এনেছি, সাফা মারওয়া সাই করেছি, তাওয়াফ করেছি। এখন বলুন তো দেখি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে যে বড় বড় নিঃশ্বাসগুলা পালিয়েছিল, ওই নিঃশ্বাসগুলার মধ্য থেকে একটি নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো নাই। তোমাকে যে দুনিয়াতে আনতে গিয়ে, ভূমিষ্ঠ করতে গিয়ে, প্রসব করতে গিয়ে যে বড় বড় নিঃশ্বাসগুলা নিয়েছে তোমার মা, ওই নিঃশ্বাসগুলার একটি নিঃশ্বাসের হক আদায় হয় না। সুবহানাল্লাহ। তুমি বলেছ তোমার মায়ের পুরা জীবনের হক আদায় করে ফেলেছ। গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে শুনতে পেলাম একজন লোক কোরআন তেলাওয়াত করতেছে। আমি বুঝে ফেললাম সেটা আমার উম্মত হবে, কারণ মুসা নবীর উম্মত হলে তাওরাত তেলাওয়াত করতো, ঈসা নবীর উম্মত হলে ইনজিল তেলাওয়াত করতো, দাউদ নবীর উম্মত হলে জাবুর তেলাওয়াত করতো। যেহেতু কোরআন পাঠ করতেছে, বুঝে নিয়েছি সেটা আমার উম্মত। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এই লোকটাকে জান্নাতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার সাহাবী
হযরত নোমান ইবনে সাবিত, নোমান ইবনে হারেসা। আপনার সাহাবী নোমান ইবনে হারেসা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে নোমান ইবনে হারেসাকে ডাক দিলেন, হে ইবনে নোমান, তোমাকে আমি জান্নাতের মধ্যে শুনে এসেছি, তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনে এসেছি। কি আমল করো, কি ভালো আমল করো তুমি? হারেসা ইবনে নোমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ভালো আমল আমি করি না। আপনারা যাই আমল করেন আমিও সেই আমল করি, কোনো বাড়তি আমল আমি করি না, শুধু একটু বেশি আমল করি, বাড়তি আমল করি। অন্যদের তুলনায় আমি আমার মা বাবার খেদমত একটু বেশি বেশি করার চেষ্টা করি। তখন কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হারেসা ইবনে নোমান তার মাকে গোসল করিয়ে দে, তার মাকে গোসল করিয়ে দে, গোসল করিয়ে তার মাথার ভিতরে তেল লাগিয়ে দে, তেল লাগিয়ে ও মাথার চুলগুলাকে আঁচড়িয়ে দে, এবং হারেসা ইবনে নোমান তার মাকে নিজের হাত দিয়ে খানা খাইয়ে দে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বলতেছেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে তোমাকে মৃত্যুর আগেই জান্নাত দিয়ে দিয়েছে। সেই জন্য মা বাবার খেদমত করতে হবে আমাদেরকে বেশি, মা বাবার খেদমতের দিকে আমাদেরকে বেশি বেশি নজর দিতে হবে। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ যদি নারাজ হয় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, খুশি হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় ঘুমিয়েছে, যে ব্যক্তি এমন অবস্থায় ঘুমিয়েছে যে অবস্থার মধ্যে তার মা তার উপর সন্তুষ্টি ছিল, তার মা তার উপর খুশি ছিল, সকালবেলা যখন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি এমন অবস্থায় ঘুমিয়েছে যে অবস্থার মধ্যে তার মা তার বাবা তার উপর নারাজ ছিল, সকালবেলা যখন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের দুইটি দরজা খুলে দেন। নাউজুবিল্লাহ। সেই জন্য মা বাপ খুশি তো আল্লাহ খুশি। মা বাপকে যদি খুশি রাখা যায় তাহলে সকাল হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, আপনি পুরো দিন ইসলামের পথে চলতে পারবেন। আর যদি মা বাপ নারাজ হয়, আপনার উপর নারাজ থাকে, রাত্রিবেলা এসেছেন কাজ করে, স্ত্রী কিছু কথা শুনিয়ে দিয়েছে, রাত্রিবেলা মা বাবার সাথে ঝগড়া করেছেন, বকুনি শুনিয়ে দিয়েছেন আপনার মা বাবাকে, রাতভর আপনার উপর আপনার মা বাবা নারাজ ছিল, আপনার মা আপনার উপর নারাজ ছিল, দুঃখ করেছে, কিভাবে ছেলেটা আমাকে এমন কথা বলল, পুরো রাত ধরে আল্লাহর লানত আপনার উপর নাজিল হবে, আল্লাহর গজব পড়ে। বড় বড় মাছ এনেছেন, ইলিশ মাছ, ভাই 3 জন, প্রথম 10 দিন মা বাবার খানা আপনার ঘরে, দ্বিতীয় 10 দিনে আপনার শ্বশুর অথবা শাশুড়ি এসেছে, সেই উপলক্ষে বড় একটা মাছ এনেছেন। মাছ আনার পরে শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়েছেন। মা ছিল ঘরের ভিতরে কিন্তু মাকে ডাকেন নাই, কারণ হচ্ছে এই 10 দিন আমার ঘরে না, ওই বাড়ির ঘরে, মেজু বাড়ির ঘরে খানা। এমন হয় কি না? হয় না? মেজু বাড়ির ঘরে খানা, আমি কিভাবে ডাকবো? বউ বলছে ডাকা লাগবে না, বউ বলছে ডাকা লাগবে না, ডাকেন নাই। তখন মা মনে মনে বলে আর কি, রে ছেলে, তুই আজকে আমাকে ছাড়া মাছটা খেয়ে ফেললি, মাছের গন্ধটা পেয়েছি, কিন্তু তুই যখন ছোট ছিলি তখন তোর প্লেটের মাছটাও খাইছ, আমার প্লেটেরটাও খাইছস, তোর বাপেরটাও খাইছস। এমন হয় না? ছোট ছেলেরা নিজের প্লেটেরটাও খায়, মারটা পরবর্তী মারটাও নেই, বাপেরটাও নেই।
সেজন্য এমন মনে কষ্ট নিয়ে যদি মা যদি রাত কাটিয়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে সকাল হয়েছে, তোমার জন্য আমি জাহান্নামের দরজা খুলে রাখবো। নামাজি মাকে কষ্ট দেয়, আসে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজি মায়ের মনে দুঃখ দেয়, আসে না নাই? তো ফজর ওয়াক্তে আপনি কষ্ট করে উযু করলেন, উযু করে মসজিদে আসলেন, বলতেছেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনি রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন, রহমতের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হে জালেম, গত রাত্রে না তোর মারে কষ্ট দিয়েছিলি, তোর মাকে না বকা দিয়েছিলি, আমি তো তোর জন্য জাহান্নামের দরজা খুলে রাখছি। কেন রহমতের দরজা? সেজন্য মা বাবা হচ্ছে আগে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ হবে, আল্লাহকে খুশি করা যাবে না। সেজন্য মা বাবাকে খুশি রাখতে হবে, তাদের দিকে নেক নজরে তাকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার দিকে নেক নজরে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ, নেক নজরে তাকাইলে সওয়াব। শুধু কেমন সওয়াব? শুধু সওয়াব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে একটি হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটি হজের সওয়াব পাওয়া যায়, আমি যদি আমার মায়ের দিকে 100 বার তাকাই, তাহলে কি 100 বার হজের সওয়াব পাওয়া যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে 100 বার অনেক নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে 100টি কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবা নারাজ হয়ে যাবে, কোনো আমলই কবুল হবে না, মা বাবা নারাজ হয়ে যাবে, মৌতের সময় কালিমা নসিব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন আপনার উপরে। মা বাবা নারাজ হয়ে গেলে মৌতের সময় কালিমা নসিব হয় না, ভালো মৃত্যু হয় না। আল্লাহর নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শুয়ে আছেন, কিন্তু মুখ দিয়ে কালিমা বাইর হচ্ছে না। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শুয়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কষ্ট হচ্ছে কিন্তু কালিমা নসিব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝে ফেললেন। রাসূল জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আলকামার মা এখনো জীবিত আছে নাকি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, আলকামার মাকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলকামার মা, তোমার ছেলেটা কেমন ছিল? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু আমার কথা শুনতো না, আমার কথা শুনতো না, নামাজ পড়তো, রোজা রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, আপনি তাকে মাফ করে দিন, কারণ আপনার মাফ ছাড়া তো তার জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না, আপনি মাফ করে দেন। আলকামার মা এত দুঃখ পেল, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এত দুঃখ দিয়েছে, আমি তাকে এখন মাফ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা কিছু কাঠের জোগাড় করো, আমি আলকামাকে দুনিয়াতে পুড়িয়ে ফেলবো। এই কথা যখন শুনেছে আলকামার মা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছি, তাকে আমি দুধ খাইয়ে বড় করেছি, আপনি বুঝি আমার সামনে আমার আলকামাকে ফুরিয়ে দিবেন? আমি মা সহ্য করতে পারবো না। আমি মা তাকে মাফ করে দিলাম। যখন মা তাকে মাফ করে দিল, সাথে সাথে মুখ দিয়ে বাইরে হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাথে সাথে কালিমা নসিব হয়ে গেছে, মৃত্যুবরণ করলো। সেই জন্য মা বাবা যদি দোয়া করে সেটাও লাগে, মা বাবা যদি বদদোয়া করে সেটাও লাগবে। মা বাবার মনে কষ্ট দিয়ে ভালো কিছু করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি অপরাধের শাস্তি দুনিয়াতে দিয়ে দেওয়া হবে। বাবানে মুআজ্জালানি উকুবাতান ফিদ দুনিয়া, দুটি অপরাধ করবা, অপরাধের শাস্তি দুনিয়াতেই পেয়ে যাবে। এক হচ্ছে কারোর উপর যদি জুলুম করো, তোমার ক্ষমতা আছে, তোমার শক্তি আছে, তোমার দরবল আছে, ক্ষমতা দেখাও, কারোর উপর জুলুম করো, এটার শাস্তি তোমাকে মৃত্যুর আগে পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দিয়ে দিবেন এই শাস্তি, মৃত্যুর পরে তো হবে, দুনিয়াতে পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোনো মা যদি সন্তানের উপর বদদোয়া করে, কোনো মা যদি সন্তানকে বদদোয়া দেয়, কোনো মা যদি সন্তানের উপর লানত করে, ওই লানতটা, ওই বদদোয়াটা মৃত্যুর আগে পেয়ে যাবে সন্তান। মাকে কষ্ট দিয়েছেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিবে, লাথি পিছন থেকে আসে, চলতে থাকবে এটা। আপনি যেটা করেছেন আপনার প্রাপ্য সেটা পেয়ে যাবেন মৃত্যুর আগে। সেজন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায়। দোয়া, ভালো দোয়া করলেও কবুল হবে, খারাপ দোয়া করলেও কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা যদি আন্দাজে, মা বাবার ভুল ছিল, মা বাবা, সন্তানের দোষ নাই, ভুল মা বাবার, সন্তানের দোষ নাই, এই মুহূর্তেও যদি মা বাবা যদি বদদোয়া দেয়, সন্তানের উপর ওই বদদোয়াটা লেগে যায়। রাসূল বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। একটা হচ্ছে যে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 2 হচ্ছে মাজলুম, যে ব্যক্তি মাজলুম ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 3 হচ্ছে মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তাহলে মনে রাখতে হবে, মা বাবার সাথে, মা বাবা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। মা বাবা যদি, আপনার হক ছিল, আপনি হকের পথে ছিলেন, আপনি ঠিক, মা বাবার ভুল ছিল, হয়তো বুঝার ভুল ছিল, তারপরে মা বাবার সাথে আপনি ঝগড়া করেছেন, আপনি তো বুঝছেন আমি তো সঠিকের পথে আছি, আমার মা ভুল করতেছে, তখনও যদি এই মুহূর্তেও যদি বদদোয়া দিয়ে দেয়, বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সেজন্য মা বাবার সাথে কথা বলতে হুঁশিয়ার হইতে হবে। মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন কবুল করেন? মা বাবা ভালো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেটা একটি ঘটনা বলে আপনারা বুঝবেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার সাথী সঙ্গী কে হবে? আমার সাথী সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সাথী সঙ্গী হবে একজন কসাই। কে হবে? একজন কসাই। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি একজন পয়গম্বর, আমার জান্নাতের সাথে কেন একজন কসাই হবে? আমি ওই কসাইয়ের সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি অমুক গ্রামে চলে যাও, ওই কসার সন্ধান পেতে হলে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন কসাই সন্ধান নেওয়ার জন্য। কসার বাড়িতে গেলেন। কসার বাড়িতে গিয়ে দেখলেন সে কোনো বেশি ভালো আমল করে না, বাড়তি কোনো আমল করে না, কিন্তু তার একজন, ঘরের ভিতরে একজন বৃদ্ধ মা আছে, তার খুবই যত্নবান হচ্ছে, খুবই যত্ন করে। যত্ন করার পরে ওই মা তখন বলে, আল্লাহ, তুমি আমার সন্তানকে নবী মুসার সাথী বানিয়ে দিও। এই কথাটা বলে যখন খেদমত করা শেষ হয়ে যায়, তখন ওই মাটা, গরিব জীর্ণ শীর্ণ মাটা দোয়া করে দেয়, আল্লাহ, তুমি আমার ছেলেটাকে, আমার কসাই ছেলেটাকে নবী মুসার সাথী বানিয়ে দিও। তো মুসা আলাইহিস সালাম মায়ের দোয়া শুনে বুঝে ফেললেন আসল কারিশমা তো এখানে। এই কসাই লোকটা সাধারণ লোক, সে ভালো তাহাজ্জুদ পড়ে না,
ভালো হয়তো ইবাদত করতে পারে না, ভালো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে নাই, কিন্তু মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছে। মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কসাইকে নবী মুসার সঙ্গী বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা প্রথমেই বলেছিলাম পৃথিবীতে যত আমল আছে ওই আমলগুলা করে আল্লাহ তাআলার যত নৈকট্য অর্জন করা যায়, মা বাবার খেদমত করে তার চাইতেও বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সেই জন্য মা বাবার খেদমত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সম্পর্কে বলেন, বাবার খেদমত সম্পর্কে বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় দরজা। বাবা হচ্ছে জান্নাতের তোমার সবচেয়ে বড় দরজা। এখন তোমার যদি ইচ্ছা হয় জান্নাতের দরজা খোলা রাখো, সবচেয়ে বড় যে দরজাটা ওটা খোলা রাখো, আর যদি মনে ইচ্ছা চায় তাহলে বন্ধ করে দাও। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার সাথে যখনই দেখা হয় তখনই টাকা খোঁজে, যখনই দেখা হয় তখনই টাকা চায়। সাহাবী রাসূলকে বিচার দিচ্ছে, আমার বাবা যখনই দেখা হয় তখনই টাকা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার বাবা তোমার কাছে টাকা চায়, এটা তো তোমার উপর করুণা করতেছে, তুমি চাওয়ার আগে তোমার বাবার হাতে তুলে দিবে। তোমার কাছে টাকা চায়, এটা তোমার বাবার করুণা, তোমার বাবার করুণা। হক হচ্ছে তুমি তোমার বাবার হাতে চাওয়ার আগে তুলে দিবা, কারণ হচ্ছে তুমি এবং তোমার সম্পদ দুটোটাই তোমার বাবার, সুবহানাল্লাহ। সেজন্য বাবার হক ইসলাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন, তোমার বাবা খুশি তো তোমার আল্লাহ খুশি। বাবা যখন খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে। বাবাকে যদি নারাজ করা হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। সেজন্য মা বাবার খেদমত করতে হবে আমাদেরকে বেশি, বিশেষ করে যখন তারা বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাকে ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। হে আমার বান্দারা, তোমরা ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে পৌঁছে যাবে তখন তোমরা তোমাদের মা বাবার কথা এবং কাজে অসন্তুষ্ট হয়ে উফ শব্দটাও বলবা না। ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদের কথা, তারা এমন কথা বলবে হয়তো কথা আগেরটার সাথে পরেরটার মিল নাই, কারণ তারা তখন বৃদ্ধকালে ছোটদের মতো আচরণ করে না। যাদের মা বাবা একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কথাবার্তার হুঁশ থাকে না। রাসূল বলতেছেন, তখন তোমরা তাদের কথায় অথবা কাজে কষ্ট পেয়ে উফ শব্দটা বলো না। এটার আর একটা ব্যাখ্যা হচ্ছে, তোমার কাজে অথবা কর্মে তারা যেন উফ শব্দটা না করে, অথবা তুমি উফ করবা না, উফ শব্দ করবা না, অথবা তোমার কাজে কর্মে তারা যেন দুঃখ পেয়ে উফ এই শব্দটা না করে। সেজন্য মা বাবার হক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই মা বাবাকে খুশি করে আমরা জান্নাতে যেতে পারি, আর এই মা বাবার অসন্তুষ্টর কারণ আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাতের বাসিন্দা হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।